আমাদের সারা জীবনের জন্য এটা খুব জরুরি, হালাল রুজি এবং অল্পে তুষ্ট থাকা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ও গিনান নাফস। একজনের 1000 কোটি টাকা আছে, তারপরেও সে তার তৃষ্ণা মেটে না। জনগণের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করতে হবে, এই ব্যক্তি আসলে ধনী না। আর যার কাছে অল্প আছে, সামান্য কিছু আছে, সে তার ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে, সে এর উপরে সন্তুষ্ট, তাহলে এই ব্যক্তি ধনী বোঝা যাবে, তার এরকম চাহিদা নেই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর হালাল রেজেকের তো কোনো বিকল্প নাই, কারণ হালাল রেজেক ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পর আর একটা ফরজ হলো হালাল রেজেক অন্বেষণ করা। আপনি এই বিষয়ে আসলে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। যে মোহতারাম, আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করেছেন যে রমাদান মুবারকে হালাল রুজির জন্য যে বিষয়টা। আসলে রমাদান বলা হলো, যেহেতু রমাদান আমরা দুইটা ইবাদত একসঙ্গে করি, নামাজ আছে, রোজাও আছে, দুটাই কবুলযোগ্য হওয়ার বিষয়। অন্যথায় হালাল রুজি সারা বছর প্রত্যেকটি মুহূর্ত মোমেন্টের জন্য, মোমেন্টের জন্য জরুরি। তো রমাদান যেহেতু আসছে, আমরা এই জন্য আলোচনা করছি। তো আল্লাহ পাক প্রথমেই যে কথাটা বলছেন যে আমরা তো বাঁচতে হলে আমাদের খেতে হবে। তো আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকনাকুম ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা খাও এবং পান করো হালাল এবং পবিত্র থেকে। একটা হলো হালাল, আরেকটি পবিত্র। তাহলে হালাল একটা জিনিস, পবিত্র আরেকটি জিনিস। তো এই জন্য আমাদের উচিত, যেটা আপনি বলতে গেলেন যে আমাদের অনেকগুলো ফরজ আছে, সবার মূল ফরজ হচ্ছে আমাদের হালাল ইনকাম। আপনি নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, সিয়াম বলেন, সাহরি ইফতার যাই বলেন না কেন, প্রত্যেকটি ডিপেন্ডেন্ট অন হালাল ইনকাম, হালাল রুজির উপরে। কাজে যদি কোনো ব্যক্তি হালাল ইনকাম না করেন আর যদি হারাম দিয়ে উনি চলতে চান, তাহলে ওই যে একটা হাদিস, আমরা অনেক বড় একটা হাদিস, রাসূল এক বড় হাদিস বলছেন, এক ব্যক্তি মুসাফির ছিলেন, অনেক দূর চলে গিয়েছিলেন। তো সফরে যেয়ে উনি অনেক কিছু হারিয়ে ফেললেন, তার কাছে কিছুই নেই। তখন তার মনে ছিল যে আমি তো মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। তিনি হাত তুলেন, ইয়া রব ইয়া রব ইয়া রব বলছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করো, এইটা জিনিস দাও, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আল্লাহ পাক তখন বললেন, শোনো যে মাতআমুকা হারাম ওয়া মাশরাবুকা হারাম ওয়া মালবাসুকা হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। হে বান্দা, তুমি মুসাফির, তোমার দোয়া অবশ্যই কবুল ছিল, তবে শোনো, তোমার খাদ্য হারাম, তোমার পানীয় হারাম, তোমার পোশাক আশাক হারাম, এবং তোমার রক্ত মাংস যা গঠিত হয়েছে সবগুলো হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সুতরাং বলো তোমার দোয়া কীভাবে কবুল হবে? সেটা এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত আমাদের সকল ইবাদত, বিশেষত নামাজ, রোজা, বিশেষত সাহরি, ইফতার, আমাদের খানাদানা, আমাদের পোশাক আশাক, প্রত্যেকটা ডিপেন্ড করবে আমাদের হালাল ইনকামের উপরে। সুতরাং হালাল রুজি না থাকলে, হালাল ইনকাম না থাকলে একজন মুমিন তার জীবনে একটি কদম পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। প্রত্যেকটি ক্ষেত্রে হালাল একটা বাইন্ডিংস থাকবে। কাজে রমাদান যেহেতু আমাদের শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে তাকওয়া, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া হচ্ছে ইহতিরাজ আনিল মাসি কুল্লিহা, সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে সেফ করা। তো যেহেতু আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিচ্ছি, এই তাকওয়ার প্রশিক্ষণের একটা অংশ হচ্ছে আমরা হালাল ইনকাম সবসময় চেষ্টা করব, জীবনের সকল ক্ষেত্রে হালালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। কারণ হালাল ইনকাম ছাড়া আমার কোনো কথা, কোনো ভালো কাজ, কোনো নেক আমল একটাও আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ।